আমি তারপরও কাঁদছি মালিক, উম্মত যদি জাহান্নামে জ্বলা যায়, এবার শিক্ষার মারবা, উম্মত যদি জাহান্নামে জ্বলা যায়, তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। আল্লাহ আল্লাহ তোমার নবীর আশিকগুলো কান্দে দেখো। আল্লাহ এবার জিসকা আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া চোখ দিয়ে বাইর করতেছে। আল্লাহ মিরাজের সাথে, যেই সাথে তোমার নবী 5 ওয়াক্ত নামাজ লয়ে আসছে, 5 ওয়াক্ত নামাজ যখন আনে তখন তোমার নবীর ঠোঁট ফাটা, শরীর ফাটা, মাথা ফাটা। এই নামাজ যারা পড়বে এদের জান্নাতটা তুমি দিয়া দিবা, জান্নাতটা দিয়া দিবা। তোমার এই নবীর যারা গালি দিবে, নাইবে নবীর যারা গালি দিবে, ইমামদেরকে যারা ছোট চোখে দেখবে, আল্লাহ তুমি তার বিচার করবা। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। নবী আমার বলে, মুসা রে, উম্মতের লাগিয়া আমি, উম্মতের লাগিয়া আমি কান্দি জঙ্গলায়, মাফ করে দাও ও হে মাওলা উম্মত গুনাহ। তুমি যদি মাফ নাই করবা আমার উম্মতকে, উম্মত আমার কেমনে যাবে তোমার জান্নাতে। বাজার নবীর কান্না শুনিয়া মক্কার ভূখণ্ডে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. توبوا إلى الله توبة نصوحا. وقال الله تبارك وتعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখির চর কবরস্থান উন্নতিপুর কল্পে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 29 জানুয়ারি 2024 ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস শেখুল উলামা হাজারো আলেমের উস্তাদ জামিয়া শেখ আব্দুল মজিদ আল ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শেখুল হাদিস আল্লামা আব্দুল মজিদ দামাত বরকতুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি এই কেরানীগঞ্জের মাও মাটির বন্ধু, বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান, স্বর্ণপদক চেয়ারম্যান, আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, কলিজার মানুষ, আপনাদের অত্যন্ত পছন্দের মানুষ। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। জনাব শাহিন আহমেদ শাহিদ ভাই, আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে লম্বা করে দেন। অন্তত কেরানীগঞ্জের মাটিতে বারবার এমপি এবং একবার মন্ত্রিত্ব তার হায়াতে চাই। জোরে করেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী, আমার আগে যান ওয়াজ করেছেন, অনেক উলামা একরাম আছেন, মুফতি ওয়ালিউল্লাহ বিন কুতুব, হাফেজ মাওলানা মনজুরুল হক সাহেব সহ মনসুবিষ্ট হযরত উলামা একরাম, মুফতি মনির ইসলাম শরিয়তপুরী সহ অনেক ভাইরা এখানে বসে আছেন। পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একবার বলিত দেখে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আল্লাহ নাম আরো জোরে কর, আরো জোরে। এই যে যারা দাঁড়ায় আছেন, এই যে দুলা বাইরা দিকে হেন, এই ঢোকেন, মানে খারাই রয়েছে মগার মতো। একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। মাইক ক্লিয়ার করো, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো আওয়াজ দাও, স্পিকার আমার দিকে ডাইরেক্ট মারো। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ নাম আসতে বললেন না। আল্লাহ নাম যে যত জোরে বলবেন আল্লাহ তত তাড়াতাড়ি মাফ করে দিবেন। কেন আমার আল্লাহ এমন একজন দয়ালু, উনি এমন একজন দয়ালু, জীবনে যত গুনাহ করবেন শিরক ছাড়া আল্লাহর কাছে একবার যদি আপনি খালেস নিয়াতে তওবা করতে পারেন, আপনার জীবনের সব গুনাহ উনি মাফ করে দিবেন। তাহলে আমি আপনাদের সকলের সামনে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আমি তেলাওয়াতটা আবার করছি, আপনারা কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله أكبر الله أكبر
আমি যে কালাম তেলাওয়াত করলাম এই কথাগুলি কার? জোরে কর, আরো জোরে। হে বান্দা, জীবনে কত গুনাহ করছস? তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমি মওলার মাপ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আরো জোরে বাজান। আমার বাবা আদম, আপনার বাবা আদম, একটা কথা আল্লাহ শোনে নাই। বলা যাবে না আদম আলাইহিস সালাম ভুল করছে, বলা যাবে না আদম আলাইহিস সালাম গুনাহ করছে। এটা আমার আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে গেছিলেন। কথা ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পড়ে 360 বছর কাঁদছে। 360 বছর কান্দার পরে আরশে আজিমের সাথে একটা নাম লটকানো দেখছিলেন। ওই নামটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জোরে কোন মুহাম্মাদুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, ওই নামটা যখন আদম আলাইহিস সালাম দেখলেন, গো বাবা, আমার আল্লাহ বুঝায় দিলেন। ও মাশাআল্লাহ। এই আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই কেরানীগঞ্জের মাও মাটির বন্ধু, আপনাদের নয়নমণি, যাকে একমাত্র প্রধানমন্ত্রী এমপিত্ব থেকে বসাইতে পারছে, আর কেউ পারে নাই আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেঠিক? আমাদের শাহিন ভাই আসছেন, নারায়ে তাকবীর। শাহিন ভাইয়ের আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। লাকিরসরের পক্ষ থেকে, কেরানীগঞ্জের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। শাহিন ভাইয়ের আগমন, শাহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক দাঁড়াই থাকবে না, বসেন। আমার কলিজার মানুষ, এই আস্তে ভাই, কেমন আছেন ভাই? এ ভাই, আওয়াজ করা যাবে না, ভলান্টিয়ার ভাইরা। এখন আপনাকে আওয়াজ করা যাবে না, আমাকে কলিজার মানুষ এসে বসে বসেন। একটা কর্মী বসে থাকবে, দাঁড়াই থাকবে না, বসেন সবাই। আলহামদুলিল্লাহ বলেন। শাহিন ভাই যখন আসছে, এবার একটা আল্লাহর তাকবীর দেবে। রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, আপনাকে চেয়ারম্যানের আগমন। আমি আমার 25 বছর ওয়াজের জীবনে কোন নেতারে তাকবীর দেই নাই, একবারে আল্লাহর সাক্ষী রেখে কইছি। আমি মনে থেকে কিন্তু শাহিন ভাইয়েরকে ভালোবাসি বিধায় তাকবীর দিয়েছি। আমার জীবনে কোন নেতা, গতকালকে মন্ত্রী ছিল আমার নাটোরে, আমি তাকবীরদের পক্ষে না, কিন্তু তাকে আমি অনেক ভালোবাসি, যেটা বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ বলেন। কারণ কেন ভালোবাসি এটা আমি এখন বলবো না, অন্য একদিন বলবো। এ ভাই, দাঁড়াই থাকা যাবে না, দাঁড়াই থাকা যাবে না। কলিজার ভাইরা, সময় কম, দাঁড়াই থাকা যাবে না, অতি তাড়াতাড়ি। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আল্লাহ সবাইরে আপনি মাফ করে দেন, জোরে আমিন। আল্লাহর কলিজার টুকরা ভাইরা, বসে পড়েন, খুব দ্রুত বসে পড়েন, সময় লস করা যাবে না। এই ছবি বলে তোলে লালটু, বলটু ছবি তোলার লেগে পাগল হয়ে গেছে। পরে তুলিস কেন? ওয়াজ শোনা গে। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? দুই হাত উঁচা করে বলেন তো, আরো জোরে, আরো জোরে। আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন। পায় না আল্লাহ, হায় আল্লাহ, শাহিন ভাইরে একবার এমপি হিসেবে, মন্ত্রী হিসেবে দেখতে চাই। জোরে কর। এই যে কবরবাসীরা শুনতেছে, আপনারাও শুনতেছেন। এবার চাইছিলাম, কিন্তু আমি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আল্লাহর আসলে ইচ্ছা নাই, এই জন্য হয়তো আল্লাহ তাকে এমপি হিসেবে কবুল করেন নাই।
তবে সামনে মনে হয় আল্লাহ পাক আর ঠেকাবেন না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন না কেন? অতএব বাংলাদেশের আমার গোপালগঞ্জের রত্ন মানে প্রধানমন্ত্রী ডেকে নিয়ে তাকে বসাই দিয়েছে, তা না হলে শাহিন ভাইকে ঠেকাবার মতো আল্লাহ ছাড়া কেউ ছিল না। তো যাই হোক, আমার কলিজার মানুষ চলে আসছে, এখন কিছু কোরআন হাদিসের কথা বলি। ইনশা আপনার কাছে চেয়ারম্যান সাহেব, ওনার আমি জীবনে একদিন দেখছি উপজেলায়, ওই দিনকে লোকটার আমি লাইক করে ফেলছি। আল্লাহ যেন তাকে লাইক করে, যেরকম আমিন। আর আজকে যদি আমার সফরের কথা আপনি শুনেন, আপনি আমার লেগে দোয়া করবেন, কবেন ওয়াজ দরকার নাই। আমার গতকালকের প্রোগ্রাম ছিল একবারে বাংলাদেশের লাস্ট প্রান্তে রংপুরে, সেখান থেকে ডাইরেক্ট এখানে আসছি, বিমানে আসছি 2:30টার সময় বিমানবন্দরে নামছি। সেখান থেকে মনে মনে ভাবছি দেরি হয়ে যাবে, সেখান থেকে মোটর সাইকেল নিয়ে কদমতলী চৌরাস্তা পর্যন্ত আসছি শীতের মধ্যে, শুধু এই প্রোগ্রামটা ধরার জন্য। আল্লাহ পাক আপনাদের সামনে হাজির করে দিয়েছেন, আপনি খুশি না বেজার? আরো জোরে বলেন, এবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইজান, আল্লাহর কাছে মাপ চাইলে পাওয়া যায় কি পায় না? যায় কি যায় না? জোরে কোন যায় না? যায়। তো আমার বাবা আদম আলাইহিস সালাম জীবনে আল্লাহর পরীক্ষায় পড়ে যদি মাপ পাইতে পারে, তার সন্তানরা মাপ পাবে, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ আমি না একটা তোমার সাথে কথা না শুনে 360 বছর কাঁদছি, কিন্তু আমার সন্তানগুলারে তুমি এতদিন কান্দায়ও না। সুবহানাল্লাহ বলেন না? শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের প্রথম সন্তান। শীশ আলাইহিস সালাম একদিন দেখে তার বাবার সাথে বসে তার ফ্যামিলিতে 4,500 উপরে সদস্য আদম আলাইহিস সালামের, 4,500 উপরে। তখন আদম আলাইহিস সালামের বয়স ছিল 950 বছর, মানে 1000 বছর দুনিয়ায় বাঁচছে। আর 50 বছর পরে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। তো 950 বছর যখন আদম আলাইহিস সালামের বয়স, তখন তার ওয়াল ফ্যামিলিতে 4,500 উপরে সদস্য। আর সুবহানাল্লাহ বাইতে যে কইয়েন বাজান, এবার দিলটা নরম দেখতে চাই গো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 450 জনগণ, 4,500 জনগণ, এবাদান 4,500 জনগণের সামনে নাতি পুতি জুতি খুতি মুতি, নাতির ঘরের খুতি নাতির ঘরে জুতি, কত ফ্যামিলি তার। 1000 বছর বুঝেন না কি অবস্থা হইতে পারে? আমরা 150 বছর বাঁচলে নাতির ঘরের পুতির ঘরের জুতিও দেখি, কথা ঠিক না বেঠিক? বাজান, এবার আমার দিকে তাকান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 4,500 মানুষের সামনে যখন ওয়াজ করতেছে, আদম আলাইহিস সালামের প্রথম সন্তান নাম ছিল শীশ। শীশ আলাইহিস সালাম সামনে বসা। ইন দি মিন টাইমে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, আদম রে, তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। আরো জোরে কর। আদম আলাইহিস সালামের মাঝে আমার নবীর মাঝে বাজান 1000 বছরের ডিফারেন্স। আদম আলাইহিস সালামকে কেন বললেন, ও আদম, তুই আমার নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়। আল্লাহর পয়গম্বর আদম আমার নবীর পরে দুরূদ পড়া আরম্ভ করে দিলেন। আর জোরে কইেন না। শীশ আলাইহিস সালাম বলতে বাধ্য হলেন, আব্বা আমি বুঝলাম না, তোমার আগে কি এই নবী মুহাম্মদ দুনিয়া আসছে? আদম আলাইহিস সালাম বলেন, না রে শীশ, আমার সন্তানের মধ্যে প্রথম নবী হলি তুই। এর আগে কোন নবী আজ পর্যন্ত আমার সন্তানের মধ্যে হয় নাই। কিন্তু আব্বা আমি জানতে চাই, তোমারে দিয়ে আল্লাহ দুরূদ পড়ায় কে? সঙ্গে সঙ্গে বলে, বাবা শীশ রে, এই নবী মুহাম্মাদের যে দাম আছে, তার উম্মতের যে দাম আছে, অনেক নবীর কিয়ামতের মাঠে তাদের ভালোবাসা নবীদের সাথে এক হয়ে যাবে। আরো জোরে কর বাজান। এখন দিলটা নরম করবেন। আমি জানি না ময়দানের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে একটা মাত্র দরুদ দিয়েছে বিনা পয়সায়, আপনারা আমারে কষ্ট করে লালন পালন করছে। এই লাকির সর, মুরগার সর, মুগরার সর না, মুগার সর,
এবং এই তুলসীখালী ব্রিজের আশেপাশে যারা আছেন এই কেরানীগঞ্জের ভিতরে নয়, সারা পৃথিবীতে বিনা পয়সায় শুধু একটা মানুষের সন্তানের জন্য কষ্ট করে, সে হলো মা। কে? জোরে কর, আরো জোরে। আমাদের শাহিনা মা, শাহিন ভাই আজকে যদি তার জনম দুঃখ মেয়া বেঁচে থাকতো, জানি তার বাবা তাকে অনেক ভালোবাসত। কারণ কেরানীগঞ্জে তো আমি আজকে আসি নাই, কেরানীগঞ্জে আমার বয়স হয়ে গেছে 20 বছর আসছি। এই 20 বছরের জীবনে আমি দেখেছি শাহিন ভাই উপজেলা চেয়ারম্যান হওয়ার আগের থেকে আমি তাকে চিনতাম, তার বাবাকেও আমি চিনতাম। আমি তখন হাসনাবাদে ছিলাম, দেখেছি তার বাবা তাকে অনেক ভালোবাসে, আর তার বাবার দোয়ার খাতিরই আজকে তাকে এই পর্যন্ত আল্লাহ আনছে। আমি তাকে দিয়ে আপনারে বুঝাই দেই, পৃথিবীতে যার সাথে বাবার দোয়া আছে, মায়ের দোয়া আছে, পৃথিবীর এমন কোন শক্তি নাই, পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহর গজবে তারা গ্রাস করতে পারে। কথা বলেন না কেন? আজকে দেখবেন যুব সমাজ কেন অধপতনে চলে গেছে, কেন যুবক নেশা করে, কেন যুবক আজকে বেরাস্তায় চলে গেছে, একমাত্র দেখবেন হয়তো আর মায়ের বরদোয়ার সাথে আছে, নইলে আর বাবার বরদোয়ার সাথে আছে। কথা বলেন না কেন? কোন সন্তান মায়ের দোয়া অ্যাকাউন্টে থাকবে আর ওই সন্তান নেশা করবে, এ কোরআন হাতে নিয়ে বলছি কোনদিন এটা হতে পারে না, ইম্পসিবল, প্রশ্ন ওঠে না। বাবার দোয়া যদি কারো সাথে থাকে, ওই সন্তান কোনদিন নেশা করবে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। ওই সন্তানই দেখবেন মা বাবার অবাধ্য, ওই সন্তানই নেশা করে, ওই সন্তানই বোর কথা শোনে, ওই সন্তানই মানুষকে মারে, ওই সন্তানই মানুষকে মার্ডার করে, ওই সন্তানই দেখবেন মানুষের হক মাইরে খায়, যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। ওরে পুলিশ দিয়ে কেন, রিমান্ড দিয়ে কেন, পৃথিবীর সবচাইতে বড় রিমান্ড দিলেও আরে ভালো করানো সম্ভব নয়, আল্লাহর গজব দিয়েও সম্ভব না, আল্লাহর হেদায়েত ছাড়া। কথা ঠিক না বেঠিক? অতএব আমার সাথে কোন দিলটা নরম করে কাঁদবেন, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কারণ এই কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, দিলটা এখন নরম দেখতে চাই। মাইকের আওয়াজ ক্লিয়ার করো, মাইকের আওয়াজ আরো বাড়াও, একটা স্পিকার আমার দিকে ঘুরাও তো, বড় একটা আমার দিকে ডাইরেক্ট মারো। তোমার আওয়াজ বাহিরে হচ্ছে কিন্তু আমার কানে আসতেছে না। এবার আমার দিকে তাকাবেন, শুধু চোখের পানি দিয়ে এই কবরবাসীদের জন্য দোয়া করবেন, কারণ এই কবরবাসী, বিশেষ করে যেই ছেলেটা আমাকে আনছে আবুল কালাম ভাই, কালাম না, কালাম কই, কালাম ভাই যখন আমার কাছে দিয়ে শাহিন ভাইয়ের কথা বলছে, আমি বলছি ভাই আমার এই সুযোগ ছাড়া সুযোগ নাই, আল্লাহ কবুল করছে, আসছি, জোরে করেন আমিন। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? ইশারের নামাজের পরে এতগুলা মানুষ জমা হবে, তাহলে বোঝা গেল ইলিয়াস রহমান জিয়াদির ভক্ত এলাকায় আছে। ঠিক না ঠিক? সরাইল মাঠে, খেলার মাঠে শাহিন ভাই তো যায় নাই, তারা দাওয়াত দেয় না, পোস্টারটা দেখে আমার মেথার মাথাটা গরম হয়ে গেছে। কারণ বাচ্চু ভাই যদি বাইচা থাকতো, শাহিন ভাই প্রধান অতিথি হইতো। কথা ঠিক না ঠিক? কিন্তু সরাইল মাঠে ওয়াজ করছি মাগরিবের পরে, এর সাইড ডবল মানুষ হয়েছে, আমি কল্পনা করতে পারলাম না। সরাইল আমার বাড়ি, সেইখানে এত বক্তা আমার, আর এখানে তো একটু দূরে। একসাথে বলবেন এই সম্মান দেওয়ার মালিককে, আরো জোরে। আপনাদের এখানে একজন শায়েখ আছে আব্দুল মাজিদ, যার মাদ্রাসায় আমি এত সময় রেস্ট লইলাম। উনি যে কত বড় বুজুর্গ আপনারা চিনেন না, আমরা চিনি। এই জঙ্গলের মধ্যে হুজুর একটা বাগান করছে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই ছাত্রগুলো এত ভালোবাসা দিচ্ছে আমারে, তার ছেলে কয়টা, 3-4টা ছেলে আমার পিছনে মাগরিবের পরে আসার পরে খেদমত করছে, মনের থেকে দোয়া করে দিয়েছে। আমি আজকে রংপুরের থেকে ডাইরেক্ট বাসায়ও যাই নাই, ডাইরেক্ট এখানে আসছি। শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন এই জমিনের মালিককে। ওই মালিক যদি এখন মাফ করে দেয়, কোনো অসুবিধা আছে? বাজান আল্লাহর কাছে চাওয়ার মতো চাবেন, আল্লাহ সব দিয়ে দিবেন ইনশা। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায়। মুসা নবী আল্লাহর কাছে চাইছিল, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, কি? আমার একটা জিনিস চাই, আমি নবী মুহাম্মাদের উম্মত হইতে চাই। আল্লাহ বলেন মুসা, আমার নবীর উম্মত হওয়া যাবে না, কারণ আমার নবীর মাঝে তোর মাঝে ডিফারেন্স থাকবে 3500 বছর। তুই উম্মত হতে পারবি না, কিন্তু একটা কথা বলি মুসা, তোর সাথে নবীর দেখা করাইতে পারি। আরো জোরে কর,
আরো জোরে, আরো জোরে। আমরা তো বিনা দরখাস্তে, বিনা প্রশ্নে, বিনা সার্টিফিকেটে নবীর উম্মত হইছি। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেন, আল্লাহ তোমার একটা কথা কই, তুমি রাগ করো না, আমি জানি তুমি কিছু খাও না, যদি খাইতা তাহলে কি খাইতা? আল্লাহ বলেন, মুসা আমি খাই না এটা ভালো করে জানোস, খাইলে কি খাইতাম জানোস? আমি খাইলে দুধ খাইতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কইতে পারবেন না। মুসা আলাইহিস সালাম শুরু করছে, আল্লাহ দুধ খাইতা কে? আল্লাহকে এই জন্যই তো আমি কইতে চাই না কি খাইলে, কি খাইতাম খাইলে। আল্লাহ গো, আমার জানতে ইচ্ছা করে তুমি দুধ কেন খাইতা, মধু কেন, পানি কেন খাইতা না? ও মালিক, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, মুসা রে, আমি দুধ দিয়া জান্নাতের মানুষের হাউজে কাউসার বানাবো, দুধ দিয়া মধু দিয়া জান্নাতি মানুষের পিপাসা মিটাবার জন্য একটা শরবত বানাবো রে মুসা। ওই খাবারটা আমি আল্লাহ নিজে পেয়ালা ভরে খাওয়াবো। মুসা পয়গম্বর বললেন, মালিক ওই হাউজে কাউসার নামে শরবতটা কাদের জন্য বানিয়েছো? আমার আল্লাহ বলে, মুসা এই হাউজে কাউসার একমাত্র উম্মতে মুহাম্মাদির লাইগা বানাইছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই নবী, হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি। আমার নবী ডাক দিয়া কয়, মালিক হাউজে কাউসার আমারে দিল, আমার উম্মত রেখে দিবা না? আমার আল্লাহ বলে, নবী হাউজে কাউসার যার জন্য বানিয়েছি হাউজে কাউসার একমাত্র আপনার উম্মতের লাইগাই বানাইছি। আমার আল্লাহ বলেন, নবী একবারও কি প্রশ্ন করবেন না হাউজে কাউসার কারা পান করতে পারবে? নবী আমার বললেন, আল্লাহ তুমি জবাব দাও। আল্লাহ সালে মুকাদ্দারে জবাব দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যারা নামাজ পড়বে, কোরবানি করবে। কোরবানি শব্দ অর্থাৎ ছাগল গরু কোরবানি দেয়া নয়। এই শীতের মধ্যে ফজরের রক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মসজিদে যাইয়া কাঁপতে কাঁপতে ফজরের নামাজের জামাতে হাজির হয়ে যাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তাদের জন্যই হাউজে কাউসার ওয়াজিব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? হাউজে কাউসার পাওয়ার দরকার আছে না নাই? জোরে কর, আর জোরে। এ মুসা, তুই আমার নবীর উম্মত হতে চাইছ? আমি তোরে উম্মত বানাবো না, কিন্তু নবীর সাথে তোরে দেখা করাই দেব। এবার আমার দিক তাকাও। মুসা আলাইহিস সালাম অপেক্ষায় আছে, কবে আমার সাথে দেখা করাইবো, কবে দেখা করাইবো, কবে দেখা করাইবো। আরে ভাই, আপনাকে পোস্টার যখন হয়েছে, এক্সাম্পল শাহিন ভাই প্রধান অতিথি, শাইখুল হাদিস সভাপতি, আমি প্রধান বক্তা, আমার শুধু আপনারা টিভিতেই দেখছেন, ইউটিউবে দেখছেন, তাই না? বাস্তবে কিন্তু লাকিশ্বরে মানুষ দেখে নাই, যদিও কেরানীগঞ্জ আমার বাড়ি। সবাই মনে মনে ভাবছেন যে হাদিস সাহেব কোন সময় আইব। আবার অনেকে ভাবছেন দূর হুজুর ওয়াজ করবো বলে মাগরিবের পরে 7:30, এটা কেমন হইল? এটি বেশি সময় হলে বেশি শুনতে পারতাম। কত জল্পনা কল্পনা। শাহিন ভাই আসবে আমাদের এখানে প্রধান অতিথি হইয়া, এরপরে আমাদের আর একজন কলিজার মানুষ আব্দুল আলী ভাই আসবে, আরো কত মানুষ এখানে আসবে। কবে আসবে মাহফিল, কবে আসবে মাহফিল, এরকম কল্পনা জল্পনা ছিল কি ছিল না? ঠিক মুসা আলাইহিস সালাম এইরকম কল্পনা জল্পনা। আল্লাহ তোমার নবী কবে আইব, কবে আইব, কবে আইব।
হে মুসা, আমার নবী কিন্তু আজকে আসতেছে, আমি মনে হয় তাড়াতাড়ি জানবা। সুবহানাল্লাহ ভাব, এতে ওয়াজ বেশি সময় লাস্টিং হইব না, আমি যা বুঝতেছি। আপনারাও কি উত্তরবঙ্গের তাইছেন? তাহলে এবার আওয়াজ জোরে দিলে আল্লাহ খুশি হয়ে যাবে তো। রাখেন রাখেন, আমি এবার বলে লই, মুসা আজকে 27শে রজব, আমার নবী আসতেছে। আল্লাহ, এখন তোমার নবী কই আছে? মুসা, এখন আমার নবী তো শ্বশুর বাড়িতে আছে। শোনেন কোরআনে কি বলে আল্লাহ, আপনি ভাবতেছেন আমি বানাই কইতাছি? আমি গোপালগঞ্জের তা বানাই এক কেরানীগঞ্জে নিয়েছি। কোরআনে কি বলে আগে শোনেন। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا يا موسى তোরে বানাইছি বনি ইসরাইলের নবী, তোর ভাইরে বানাইছি বনি ইসরাইলের নবী। দুনিয়ায় যত নবী পাঠিয়েছে, তোর জামানায় 3000-এর উপরে নবী দুনিয়ায় আছে। আর আমার নবী যখন দুনিয়া আসবে, অনলি ওয়ান, একজন মাত্র নবী দুনিয়ায় থাকবে, আর কোন নবী থাকবে না। জোরে 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 জোরে, একজন মাত্র নবী দুনিয়ায় থাকবে। হে মুসা, তোর ভাই হারুন থাকা অবস্থায় তোরে নবী বানাইছি। তোর শ্বশুর মাদাইনের নবী শুআয়ব আলাইহিস সালাম ক্ষমতায় থাকা অবস্থায় আমি তোরে নবী রাসূল বানাইছি। আর আমার নবী যখন দুনিয়ায় রাসূল থাকবে, দুনিয়ায় কোনো নবী রাসূল থাকবে না। আরো জোরে বলেন, আরো জোরে। এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, দেখবা আমার নবীর আশিক কয়জন আছে। আমার আল্লাহ বলেন, মুসা রে, আমার ওই বান্ধব, আমার ওই কলিজার নবী, আমার হাবিব, আমার প্রিয় বান্ধব আজকে আসতেছে আমার বাড়ি। আমি আমার বান্ধবরে কয়েকটা জিনিস পুরস্কার দিব। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের শাহিন ভাইকে ডেকে নিয়ে কয়, শাহিন রে, তোর এমপিগিরি আমি দেই নাই, কিন্তু এমপির পাওয়ার তোরে দিলাম, এমপির ভালোবাসা তোরে আমি মাননীয় প্রধানমন্ত্রী বাসবো, নিজের ছেলের মতো তোরে আদর করব, তোর এমপিগিরির দরকার নাই। শাহিন ভাই বলবে, তাহলে আমার এমপিগিরির দরকার নাই। ঠিক না বেটি? আমার আল্লাহ তাই বলতেছে, মুসা রে, আমার কলিজার নবী আজকে আমার বাসায় আসতেছে। এ মুসা, অপেক্ষায় থাক। আল্লাহর পয়গম্বর মুসা বাজান জান্নাতের পোশাক পরে আগেই দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত কোন নবীকে জান্নাতের পোশাক দেওয়া হয় নাই। মিরাজের রাত্রে সবে মাত্র সব নবীর আল্লাহ জান্নাতের পোশাক পরিধান করাইছে, একমাত্র নবীর খাতিরে। কারণ আমার নবী আজকে জান্নাতে ঢুকবে, এই জন্য সমস্ত নবীর জান্নাতের পোশাক পরিয়েছে। ও বাজার, আমি দেখব আমার নবীর প্রেম কার অন্তরে আছে গো। এই কবরস্থানে কার মা শুয়ে আছে, কার বাবা শুয়ে আছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারিয়েছি। এ আমার কেরানীগঞ্জের লাকিশ্বরের ভাইরা, আমাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসা, উপজেলার চেয়ারম্যান শাহিন ভাইও ডান পাশে বসা। আমার জানা মতে শাহিন ভাইয়ের বাবা দুঃখ মিয়া নাই। আহারে, যাদের এই জমিনে মা নাই, আর মতো দুঃখ মিয়া কেউ নাই গো বাবা। আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে বাবা।
আমার গোপালগঞ্জে 3টা সিংহ পুরুষ জন্ম নিছে, আওয়াজ দিবেন এইবার। আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় 3টা সিংহ পুরুষ জন্ম নিছে। 1 নম্বরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একজন বান্ধব জন্ম নিয়েছে বাবা, একই গ্রামে একই জায়গায়, আল্লামা শামসুল হক ফরিদপুরি। জোরে 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 জোরে। আল্লামা শামসুল হক ফরিদপুরি আধ্যাত্মিক রাহবার ছিলেন। দীপ্ত কণ্ঠ আওয়াজ দিতে হবে। আমার গোপালগঞ্জ ফরিদপুরের জমিনে আর একটা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, হাজী শরিয়াতুল্লাহ। লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেব আসছে না? সময় কম, আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। শুধু আমার দিকে তাকাবেন। এই মুসলমান ভাইরা, আপনার অল্প সময়ের ভিতরে এতগুলা নেতা, এতগুলা আপনাদের অতিথি, এই অল্প সময়ের ভিতরে হাজির করা তো সম্ভব, আল্লাহর কুদরত ছাড়া সম্ভব না। ঠিক না ঠিক? যে কোনো মাহফিল 10টার আগে জমে না, আর আপনার 8টার আগেই জমছে। এটা আল্লাহর শুকর ছাড়া সম্ভব না। এটা একমাত্র আমাদের শাহিন ভাইয়ের দোয়া এবং এই এলাকার যুবকদের প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ বললেন না? এই আল্লাহর প্রশংসা করলে তো আগামী বছর আরো বেশি হইবে ইনশাআল্লাহ। বলেন যারা দাঁড়ায় আছেন, এই বসতে বলছি, এই ভলান্টিয়াররা যারা তাবিজ গলায় দিয়ে খাড়াই রয়েছে, ভলান্টিয়ার কাট দেয়া কিনলে খাড়াই রয়েছে, বেটা তাবিজ একটা গলা বাইন্ধা দিচ্ছে, বেটা খালি খাড়াই রয়েছে। সময় কম, আমি আগেই বলছি, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা কম। হ আরে হ এবার আওয়াজ ইনশাআল্লাহ বলেন। যেই মানুষটার জন্য আল্লাহ নিজে চেয়ার পাইতে বয়ে রয়েছে, এই মাসের 27 তারিখ আমার নবীর লগে দেখা করব, ওই মানুষটার দাম কম না বেশি? জোরে কর। আজকে বাংলাদেশের বাহিরে বইয়া, লন্ডনে বই একটা কুলাঙ্গার বেজরমা আসাদুর আমার নবীর চরিত্রহীন করে গালি দেয়। কে কোন দল করেন আমার দেখার বিষয় না, আমার নবীরে নিয়ে রাজনীতি করলে ওরা জায়গায় লুলা বানায় ফেলাবে। রাজি আছো না নাই? যারা বলো রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। কেউ তাকবীরদের মতো কেউ নাই? এরা হিজলা পিডিকে মধ্যে হানসাইতে উঠছে বেড়া। এরা যখন তাকবীর দেওয়ার সময় গেছে তখন দেয় নাই। রেডি রেডি। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, যেটা মনে হয় সেটা করবো। গণতন্ত্র দেশ অধিকার। আমার নবীকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, মসজিদকে নিয়ে, আলেম ওলামাকে নিয়ে, কোন ইমাম সাহেবকে নিয়ে কেউ রাজনীতি করলে ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ একবার হাত তুলে দেখায় দাও। এই তাকবীরটা কি লিখে দিলাম জানেন? একমাত্র যারা দাঁড়ায় আছে, যারা নিচে নেমে যায়। তাকবীর এমন একটা বরকত, এটা দিলি দেখবেন মাঠ ভরে যাবে। আলহামদুলিল্লাহ বললেন না? লিল্লাহি তাকবীর। যেই মানুষটার জন্য আমার আল্লাহ নিজে বসে আছে, আমার আল্লাহ নিজে বসে আছে, আমার দিক তাকাবেন, কোন আওয়াজ করবেন। এই ভলান্টিয়াররা একটা আওয়াজ হবে না, কথা বলতে দেন। বাজারে যখন আমার আল্লাহ বসে আছে, মুসা পয়গম্বর বলে, মালিক তোমার বন্ধু কই? এখন আমার বন্ধু আদম নবীর সাথে দেখা করতেছে প্রথম আসমানে। আল্লাহ এখন কই? দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে দেখা করতেছে। আমি এক একটা আসমানের নাম নিব, এক একজন নবীর নাম নিব, আপনি সুবহানাল্লাহ বলবেন, হাড়ের রোগ দূর হয়ে যাবে। রেডি? হ্যাঁ মুসা এখন তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এখন চতুর্থ আসমান ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এখন পঞ্চম আসমানে তোর আপন ভাই হারুন নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা এইবার কিন্তু তোর পালা, এইবার তোর পালা। আমি দেখবো নবীর প্রেম কয়জন আছে। শাহিন ভাই যখন আসছে, আমি যখন আসছি, দেখছি যুবক গুলা সেই বিকালের থেকে
সেই বিকালের থেকে প্লেটের মধ্যে ফুল ঝরানো ফুলের পাপড়ি নিয়ে দাঁড়ায় আছে, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। ফুলের পাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কতটুকু ভালোবাসলে ফুলের পাপড়ি প্লেটে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমার নবী যখন এই চাঁদে মেরাজে যায়, আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, ৭০,০০০ ফেরেশতা ছিল আমার নবীর সঙ্গী রাহবার হিসেবে। আল্লাহ হুজুরকে বসতে দেন, আল্লাহর ওলি। এই দিকে তাকান, ৭০,০০০ ফেরেশতা আমার নবীর এই রাহবার হিসাবে বরযাত্রীর মতো নবীর সাথে পিছনে পিছনে যাচ্ছে। রাহবার হলো জিবরাইল আর মিকাইল। জোরে করে মারহাবা। এখন কথা কোন যাব না। এই মুসলমান ভাইরা তাকান এদিকে। হঠাৎ করে আমার আল্লাহ মুসারে বলে, মুসা এবার কিন্তু আমার নবী তোর আসমানে আসবে। ৩,০০০ বছর পর্যন্ত যার জন্য অপেক্ষায় আছে, ওই মানুষটা এখন তার সাথে দেখা হবে। বলেন তো কত আনন্দ লাগতে পারে, ঠিক না বেটি? আমি যখন স্টেজের দিকে আসতেছিলাম, এখনো আমার শাহিন ভাইয়ের মাথায় ফুল দেখা যায়। আমার টুপির মধ্যে, আমার জামার মধ্যে ফুল স্মরণীয় হয়ে থাকবে কেরানীগঞ্জের এই যুবকদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। খালি যে এমপি মন্ত্রী রে মেম্বার চেয়ারম্যান ফুলের পাপড়ি দেয় তা না, আলেমুল আমারও দেয়। এই ভালোবাসা কি লাগে না? লাগে। দরকার আছে না নাই? কতটুকু ভালোবাসা থাকলে ফুলের পাপড়ি দেয়। আর আমার আল্লাহ কতটুকু ভালোবাসলে নবীর জন্য চেয়ার পাইতে বইয়ে থাকে। হ্যাঁ মুসা, এখন আমি দেখবো আমার নবীর সাথে তোর ভালোবাসা কেমন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি আমার নবীর লাগে তোর ব্যবহারটা কি করব। আল্লাহ যদি দেখে আর শুনে, তাহলে বুঝেন নবীগুলো কত অ্যালার্ট হয়ে দাঁড়ায় আছে। রেডি? মারহাবা গন, আলহামদুলিল্লাহ বলেন। সেই নবীর উম্মত হতে পেরে আপনি খুশি না বেজার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। বাজান এবার আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন আমার নবীর সাথে ফেস টু ফেস দেখা, মুসা পয়গম্বর আমার নবীকে সালাম দিবে, প্রিপারেশন নিচ্ছে। এর আগেই সালে মুকাদ্দার সালাম আমার নবী আগেই দিয়ে দিলেন। নবী সালাম দিয়ে যখন দিছে, মুসা পয়গম্বর উত্তর দিয়ে দিলেন। বাজান মুসা পয়গম্বর একটা দৌড় দিয়া যায় আবার নবীর বুকের মধ্যে চাইবা ধরছে। নবী, আমি আপনার উম্মত হওয়ার জন্য কত হাজারবার দরখাস্ত সাবমিট করছি, আমার মালিক জীবনে আমার দরখাস্ত কবুল করে নাই। কিন্তু আপনার উম্মতের কত সৌভাগ্য, আমি নবী হওয়ার পর আমার দরখাস্ত কবুল হয় নাই। আপনার উম্মত গুলি, লাকির স্যারের উম্মত গুলা বিনা দরখাস্তে আপনার উম্মত হয়েছে। আপনার মেরাজের আলোচনা তারা কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মুখে শুনবে। আল মিরাজু হাক্কুন, মিরাজের কথাগুলো সত্য। নবী তারা শুনবে আর চোখের পানি ফেলায় আপনারে দেখার জন্য পাগল থাকবে। নবী আমার বলে, মুসা রে, উম্মতের লাগিয়া আমি, উম্মতের লাগিয়া আমি কান্দি জঙ্গলায়, মাফ করে দাও ও হে মাওলা উম্মত
উম্মত গুনাহ তুমি যদি মাফ নাই করবা আমার উম্মতকে, উম্মত আমার কেমনে যাবে তোমার জান্নাতে। বাজার নবীর কান্না শুনিয়া মক্কার ভূখণ্ডে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। নবী আপনি যখন উম্মতের এত পাগল জান, আমি ডিক্লেয়ার দিলাম ইল্লা মান তাবা, তারা জীবনে যত গুনাহ করবে ঈমান যদি ঠিক থাকে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনাহ মাপের জন্য মেন শর্ত ঈমান ঠিক থাকতে হবে। কথা বলেন না কেন? মাজারে সিজদা দিয়া, পীরে সিজদা দিয়া, হক্কানি পীরের কাছে না যাইয়া ভন্ডের কাছে ঈমান বিক্রি কইরা হাজিগিরি নালাও আর নামাজ পড়ো যাই করো, তুমি মুসলমান না, মুসলমান না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা কবুল হওয়ার জন্য মেন শর্ত মুশরিক হওয়া যাবে না, ঈমান হারানো যাবে না। এরপরে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করার প্রতিশ্রুতি আপনার উম্মত দিবে আর ভালো কাজ করবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, তার জীবনের যত গুনাহ আছে গুনাহগুলো মাফ করব তো করবই, ওই গুনার জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। পৃথিবীর কোন নবীর উম্মতকে আমি যেটা দেই নাই আমার উম্মতের দিব। আমার নবী খুশির আনন্দে একটা লাভ দিলেন, আল্লাহ তুমি কি দিবা তাই কহ। আমার আল্লাহ বলে, নবী কি চাই, কি দিলে খুশি হবেন তাই কহ। আমার শাহিন ভাই যদি আজকে আমারে বলে, জিহাদ ভাই আপনি কি চান, আমি যদি বলি ভাই আমার কিচ্ছু দিতে হবে না, আমারে যারা আনছে দাওয়াত দিয়ে হ্যাঁ কবরস্থানে আপনি কিছু দেন, আপনার বাবা কবরে ভালো থাকবে। আমি যদি আলী ভাইকে বলি ভাই আমারে কিছু দিতে হবে না, আপনি কবরস্থানে কিছু দেন, এই কথা যদি বললে আলী ভাই যদি এইখানে দেয়, আমার মন বলে আমার চাইতে এই মাহাজমায় আর কেউ এত খুশি হবে না। তারপর নবী যখন বারবার বলতেছে আল্লাহ তুমি আমার উম্মতকে কি দিবা, আমার আল্লাহ কয় কি চাও। আল্লাহ আমি চাই আমার উম্মতরে মাফ করে দিবা। খালি এইটুকু কইছে আমারে মাফ করে দিবা আমার উম্মতরে। আল্লাহ বলে খালি মাফই করব না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, যেই জায়গায় মাফ করব ওই জায়গায় যেন পরবর্তীতে গুনাহ করলে আবার ওই জায়গাটা পরিপূর্ণ করার জন্য নেকের দরকার হইতে পারে, ওইখান থেকে নিয়ে আবার খরচ করবে, গুনাহ যদি হইয়াই যায়। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, ওই গুনার জায়গাটারে আমি ভরপুর করে দেব নেকির দ্বারা, যা দুনিয়ার কোন নবীর উম্মতকে আমি দেই নাই। তো এই নবীর বান্ধবের জন্য দোয়া করার দরকার আছে না নাই? নবীর জন্য কান্দার দরকার আছে না নাই? এবার রেডি হন, রেডি রেডি। দেখবো আমার আশেকের নবী কয়জন আছে। খালি মিলাদের আশেক আর জিলাপির আশেক, হুইয়া বইয়া কাইতুইয়া সিতুইয়া আর মিলাদ রে। হালাকে আশেক কয়জন নবীর এবার প্রমাণ হয়ে যাবে। রেডি রেডি। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীর বুকের মধ্যে জড়াই ধরলেন, জড়াই ধরে এবার আমার দিক তাকান। মুসা আলাইহিস সালাম যখন জড়াই ধরছে, মুসা আলাইহিস সালামের হাতটা নবীর পিঠে গেছে কি যায় নাই? যায় নাই। আমার শাহিন ভাই যখন আমার বুকে বুক লাগাইছে, তার আমার হাতটা কিন্তু তার পিঠের মধ্যে গেছে, তার হাতটা কিন্তু আমার পিঠে গেছে। এবার কান্দেন। যখন মুসা আলাইহিস সালাম পিঠে হাত দিছে, দেখে নবীর পিঠের মধ্যে এত বড় বড় গোশতের টুকরা উঁচা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওই গোশতের টুকরাগুলো যখন হাত দিছে, নবী লাফ দিয়ে উঠছে। নবী আপনার এই পিঠের মধ্যে এইগুলা কি এর মার্বেলের মতো উঁচা হয়ে রয়েছে? মুসা, আমি আল্লাহর বাড়িতে যাওয়ার আগে, এই আসার আগে
আমি 1 মাস আগে তায়েফে গেছিলাম, আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে, এটার জন্যই আমি আপনাদের বলছি। মুজারে আমি আল্লাহর বাড়িতে আসার আগে আমি তায়েফের জমিনে গিয়েছিলাম। আমি 28 দিন দাওয়াত ও তাবলীগের কাজ করছি। বুঝে রাত যখন 2:30 বাজে আমার পালক পুত্র জায়েদ বলে, আব্বা তায়েফের অবস্থা বেশি ভালো না, চলেন আগামীকালকে চলিয়ে যাই। হে আমার লাকির শহরের বাইরে রে, কেরানীগঞ্জের মডেল থানার বাইরে আমি যখন আমার ছেলে জায়েদকে বললাম, জায়েদ রে যদি না যাই কি হবে? আব্বা আমি শুনতে পাইছি বনি সায়েদ আর বনি সাকিম গোত্রের মানুষগুলা তোমার মারতে মারতে বেহুশ করে ফেলবে। বাজান যার গায়ে জীবনে একটা মশা মাছি পড়ে নাই গো, আমার নবীরে যদি মাছি পড়তে একটা চুমা দিয়ে চলিয়ে যাইতো, আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। ওই মানুষটার মা বাবা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না গো। আমি জানি না শাহিন ভাইয়ের মতো কার বাবা নাই রে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে বাবা। আমার মা মৃত্যুর আগে বলছিল, ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও আল্লাহ তোমার এত বড় বানাবে, সারা দুনিয়ার মানুষ তোমার জন্য পাগল থাকবে। বাজান আমার এই লাইফে 14টা কান্ট্রি সফর করছি, লন্ডনের মতো জায়গা আমি গুনাহগারকে আল্লাহ নিছে গো, চায়নার মতো জায়গা আল্লাহ আমাকে নিছে, পৃথিবীর যত জায়গায় গেছি যখনই মানুষগুলো আমারে ভালোবাসা দিয়ে বুকে টাইনা নেয় গো, তখনই মনে পড়ে যায় আমার জনম দুঃখিনী মায়ের কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও আমি মা তোমারে দুধের দাবি ছাড়িয়ে দিব। এই যে শাহিন ভাই এত বড় হওয়ার পিছনে আজ থেকে 30 বছর আগে শাহিন ভাই এই স্থানে আসবে কোনোদিনও কল্পনা করে নাই, কলেজ যাওয়া নাই বাজান, এই পর্যন্ত আসছে তার মায়ের দোয়ায় তার বাবার দোয়ায়। হে যুবক তুমি যদি জীবনে বড় হইতে চাও মায়ের কথা মনে করে কাঁদবা, বাবার কথা মনে করে কাঁদবা। এই যে তোমাকে চেয়ারম্যান আমার ডান পাশে বসা, এই আলী চেয়ারম্যানের ইতিহাস খুলিয়া দেখ, অবশ্যই তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে। ইলিয়াসুর রহমান জিহাদির পুরো অ্যাকাউন্টটা ভরা তার মায়ের দোয়া। এই যে তোমাদের সভাপতি আজকে এত বড় বুজুর্গ হয়েছে একমাত্র তার মা বাবার দোয়ার খাতিরে। 11টা ছেলে 10টা ছেলে সব হাফেজ কোরআন, মওলানা, মুফতি, একমাত্র তার চোখের পানির খাতিরে হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এ যুবক কোরআন মাথায় নিয়ে বলে গেলাম, তোরা কোনদিন মা বাবার সাথে বেইমানি করিস না, কোনদিন মায়ের কষ্ট দিস না। এই দরদিটা কোনদিন তোরে আমার পয়সার জন্য আর খাবারের জন্য তোরে আমারে বড় করে নাই, যতদিন তোরা আমার পিছনে শ্রম দিছে একমাত্র বিনা পয়সায় দিছিস। কথা কোন রাখেন এবার কানবি আমার নবীর কথা শুই না। এই মুসা আলাইহিস সালাম যখন বলে, নবী গো আপনার পিঠে এগুলো কিসের দাগ? হে মুসা, মুসা তাহলে শোন মুসা, তায়েফের ছেলেগুলা সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমি নবীরে মারছে।
এই যে দেখতেছো মুসা, আমার ঠোঁটটা প্রথম ফাটা, তাইবের একটা ছেলে এসে প্রথম ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায়। এরপরে একটা ছেলে দৌড়ে আসি এত বড় একটা পাথর দিয়ে এমন জোরে বাড়ি দেয় রে মুসা, আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছিলাম, আমি জমিনে গড়াই পড়ে গেলাম গো। আমারে মারতে 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 পাথরের নিচে ফেলে দিল। এই যে শাহিন ভাইয়ের কাছে, হাজী সাহেবের কাছে জিগাও, এই যে তোমাদের সভাপতি আল্লাহর ওলির কাছে জিগাও, তাইফের মাঠে এখনো পর্যন্ত বনি সাইদ গোত্রের মানুষ আর এখনো তারা বাজান গরু চড়ায়, হাতি চড়ায়, মহিষ চড়ায়, তারা ভালো কোনো কাজে লাগে না। কেন জানোনি? বনি সাইদের গোত্রের লোকেরা জীবনে কোনোদিন ভালো চাকরি সৌদি গভর্নমেন্ট দেয় না। কেন জানো? ওদের পর আমার নবীর বর্দ আছে, ওদের পরে আমার নবীর বর্দ আছে। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা এখন কাঁদো, ও মুসা আমারে মারতে মারতে 3 বার বেহুশ করলো, আমি পাথরের নিচে পড়ে গেলাম, আমার শরীরের এমন কোন জায়গা নাই আমারে মারে নাই রে মুসা। মুসা আমার মাথাটা এমন কোন জায়গা নাই আমারে মাইরে ফাটায় দেয় নাই। বাজা জীবনে কোনদিন আমার নবীর গায়ে একটা মাছিতে কামড় দেয় নাই, মশায় কামড় দেয় নাই। আজকে যেই মানুষটা একটা সুই রাখার জায়গা নাই, যেখানে ছিদ্র হয় নাই, মায়ের খাইতে খাইতে বড়ি সায়দা সেই আদাসের আগুনের বাগান পর্যন্ত নবীর রক্তের নালা বয়ে গেছে, নবীর জুতা মোবারক আটকে গেছে। বুঝা আমার দিক, তুমি শুধু হাত দিয়ে দেখছো, তাহলে জামাটা উঠে দেখাই, আমি দেখবো এখন কে কে চিৎকার মারবা। আমার নবী জামাটা উঠে বলে, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে আসছে, আমার নবী জামাটা উঠে বলে, মুসা দেখো তাইফের ছেলেদের বাইরেরা। আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবী একবারও কি আপনি বরদোয়া দিলেন না? কারণ আমারে যখন অপদস্থ করলো, মহিলা সংক্রান্ত মামলায় আমারে কারণ ফেলায় দিল, আমি আমার মতো মুসারে মহিলা সংক্রান্ত মামলায় ফেলায় দিল আমার দুলাভাই, আমার বোন জামাই। কারণ আমি সহ্য করতে না পারিয়া আমি তারে এমন কথা বললাম, আল্লাহ ওরে জমিনে ডাবায়া ফেলাও। আমার যখন মিথ্যা মামলা দিছে, আমি মনে কষ্ট পাইয়া বলছি, জমিন ওরে ধর। জমিনে এখনো কিয়ামত পর্যন্ত কারণকে ডাবাইতাছে। কিন্তু আপনি কি তাইফের জমিনের কারোর জন্য বরদোয়া দিলেন না? এখন তুমি চিল্লাবার কান্না। আমার নবী বলে, মুসা তাহলে শোনো, যখন বেলা 4টা বেজে গেল, আমি বেহুশ হয়ে পড়ে আছি বাগানের পাশে। বেলা 4টার সময় আমার বগলে হাত দিয়া আবার যখন আমার মারার জন্য প্রিপারেশন নিছে, আমি তখন বলতে বাধ্য হয়েছি, তাইফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। যুবক ভাইরা এবার আমার দিকে তাকাবার কানবা। আজকে 29শে জানুয়ারি ঈশানের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। এই কেরানীগঞ্জের লাখিরচরে প্রথম মাহফিল। বাজানের পরে আমার মাহফিল দুহারে, ঢাকা দুহার। 29শে জানুয়ারি ঢাকা দুহারের দ্বিতীয় মাহফিল, প্রথম লাখিরচর কেরানীগঞ্জের মাহফিল। তুমি চেয়ারম্যানকে সাথে নিয়ে 29শে জানুয়ারি সাক্ষী রাইখা গেলাম। যাদের চোখ দিয়ে এখন পানি পড়বে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। মুসা বেলা 4টার সময় আমারে যখন আবার মার দিবে, আমি বললাম, আমারে আর মারিস না। মুসা পয়গম্বর বলে, তারপরও কি বরদোয়া দিলেন না? আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে আসছে গো। সঙ্গে সঙ্গে বলে, মুসা রে, বরদোয়াতে দূরের কথা, জিবরাইল যখন এসে বলে, নবী আমি আপনার কি উপকার করতে পারি? আমি তখন ঘাটটা কাজ করে দিয়ে বলছিলাম, তুমি আমারে কি উপকার করবা? আমার মালিকই তো আমার দিক তাকাইও না।
গত কয়েক মাস আগে আমার বিবিটা মারা গেছে। মাত্র 8 দিনের ডিস্টেন্স আমার চাচা বট গাছের মতো ছায়া, সে মারা গেছে। আমি তাইফে আসছিলাম একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ার জন্য। ওইখানের মানুষগুলো আমার এইভাবে মারবে আল্লাহ চাইছে দেখবে, আমি ভাবিও নাই। ঠিক আছে, তোমার আল্লাহরে বুঝাইয়া কয়ো, যদি আমারে মাইর দিয়া তার ভাল লাগে আমি আরো মাইর খাবো, তবু আমার সাথে ওয়াদা দাও আমার উম্মতকে যেন মাফ করে দেয়। জোরে 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 জোরে। আর একটা কাজ করবি রে জিব্রাইল, কি আমার এই বডিটা তুমি ভিডিও করবা। লাকির সরের উম্মত গুলা যখন ইলিয়াসুর রহমান জিহাদির মুখে তাইফের মাঠের কথা শুনে কাঁদবে গো। ও মুসা, আমি জিব্রাইলকে বলছিলাম, সন্ধ্যার আগ দিয়া বলছিলাম, যখন সূর্যটা পাটে বসছে, ও জিব্রাইল আমার বডিটা তুমি ভিডিও করো। লাকির সরের উম্মত গুলা আমার তাইফের মাঠের মাইরের কথা শুনে কাঁদবে। আমি কিয়ামতের মাঠে তাদের ভিডিও স্ক্রিনে বড় পর্দায় দেখায়া বলবো, দেখ আমার কি মায়ের গুলো মারছিল। আমি তারপরও কাঁদছি মালিক, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, এবার শিক্ষার মারবা, উম্মত যদি জাহান্নামে জইলা যায়, তোমার নবীর জান্নাতেরই দরকার নাই। আল্লাহ আল্লাহ তোমার নবীর আশিকগুলো কান্দে দেখো। আল্লাহ এবার আগুন দিয়া জ্বালায়া পুরাইয়া চোখ দিয়ে বাইর করতেছে। আল্লাহ মিরাজের সাথে যেই সাথে তোমার নবী 5 ওয়াক্ত নামাজ লয়ে আসছে, 5 ওয়াক্ত নামাজ যখন আনে তখন তোমার নবীর ঠোঁট ফাটা, শরীর ফাটা, মাথা ফাটা। এই নামাজ যারা পড়বে এদের জান্নাতটা তুমি দিয়া দিবা, জান্নাতটা দিয়া দিবা। তোমার এই নবীরে যারা গালি দিবে, নাইবে নবীরে যারা গালি দিবে, ইমামদেরকে যারা ছোট চোখে দেখবে, আল্লাহ তুমি তার বিচার করবা। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মারহাবা বলেন। 30টা সেকেন্ড আমি বলবো, চোখের পানি যাদের পড়ছে আল্লাহ যেন তাদের কবুল করে নেয়। আমার ভাই, প্রধান অতিথির কারণে আমি সময় সংক্ষেপ করব। আমি চাই আমার ভাই আর আমি একসাথে বিদায় নিই। সংক্ষেপ করবেন না, আমি 2 মিনিট বইলা আপনি তারপরে যাবেন। না, আমরা একসাথে যাব। না না না, আরো এমপি বইরে যারা আরে এমপি বইয়ের সাথে সালমানের মানুষের দাবি বেশি না বলেন তো? ভাই ভাই, আমি আর একসাথে যাই, আবার আপনার আমি একসাথে আবার আজকে অন্তত আমি তো বলছি আপনারে। অতএব আমার ভাই, আমি আর মাত্র 5 মিনিট কথা বলবো, এরপর আমার বাইরে মাউথ দিব। 5টা মিনিট যেন আমার ভাই আমার জন্য দোয়া করে, জোরে করে আমিন। ভাই, আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, 1 ঘন্টার উপরে আলোচনা করেছি। আমি আমার ভাইরে মাউথ দেওয়ার আগে বলবো, এই দুনিয়ায় মায়ের সাথে দরুদি কেউ নাই, বাবার মতো কেউ দরুদি নাই। ওই মা বাবা যাদের কবরস্থানে শুয়ে আছে তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? যদি বলে আছে না নাই, কোনো ফিসির ফিসির আর ঘিসির ঘিসির নাই। আমার বাড়ির কাছে সময় নিয়েছি, তুমি আবার ফিসির ফিসির করো। আমার ভাইরা আমি কত ভালোবাসি, কেউ না জানুক, আমার মালিক জানে। আমি যখন বাচ্চু ভাইয়ের সাথে, বাচ্চু ভাইয়ের পরে 3 মাস পরে মারা যাবে, হজের ভিতরে কাবা ঘরের সামনে বাচ্চু ভাইয়ের আমার বুকের সাথে বুক লাগায় বলে, বাবে ফাতার এখানে জিয়াদি ভাই আর মনে হয় যাইতে পারবো না, মনটা কেড়ে ধরে সায়দা, আমি আর বাঁচবো না। এই কোরআন ধরে বলছি, মিথ্যা কথা বলি না। বাচ্চু ভাইয়ের সাথে অনেক সম্পর্ক ছিল। আমি জানতাম না যে এই ডাকটা কাবা ঘরের সামনে বাচ্চুর কবুল হয়ে যাবে। আমি এই লোকটার বলতে পারি না, কেন জানেন? আমি সরাই বাড়ি করার সময় লোকটা আমার অনেক উপকার করছে। আলিমুল্লাহ বাবা কোনোদিন আলেমদের সাথে ভালোবাসা রাখলে কোনোদিন ক্ষতি হবে না বাবা, আর কিছু না হোক। আমি যখন প্রত্যেকবার তো 2-3 বার করে মক্কা মদিনা যাই, এই যে রমজানে চলে যাব, ওই জায়গাটা যখন দাঁড়াই, ওই যে আমার জামাই মুফতি মনিস্টান শরীয়তপুর রহমান সাহেব আপনার দাওয়াত আছে, প্রধান অতিথি আপনি। 13ই ফেব্রুয়ারি, খবরটা ভুল করবেন না, ওখানে থাকবেন, ওখানে আমি আছি। এই ওখানে আমার বাইরে লেগে দোয়া করবো, কেন এগুলো সুবাড্ডা। এই দিক তাকান, যখন ওই জায়গায় দাঁড়াই, গত রমজানে যখন দাঁড়াইছি, আমি ওরে বলছি এই জায়গায় দাঁড়ায় বাচ্চু ভাইয়ের সাথে আমার জীবনের শেষ দেখা।
এরপরে এই করোনায় মারা গেল। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, এই দুনিয়া থাকার জায়গা না। শুধু আমি বলবো শাহিন ভাইয়ের জন্য দোয়া করবো, আমার আলী ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে কেরানীগঞ্জের মা ও মাটির বন্ধু হিসাবে, আপনাদের দরদি হিসাবে কবুল করেন। জোরকানা আমিন। 30টা সেকেন্ডে আমার সাথে ওয়াদা দিবেন 5 ওয়াক্ত নামাজ কে কে করবেন? দেখেন, আল্লাহকে হাত তুলে দেখেন, দেখেন দেখেন। আজকে 29শে জানুয়ারি 1 ওয়াক্ত নামাজ জীবনে কামাই দিবেন না। রক্ত ঝরাইয়া, গাল ফাটাইয়া, মাথা ফাটাইয়া, শরীর ফাটাইয়া 5 ওয়াক্ত নামাজ আনছে আমার নবী। ও বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। 1 ওয়াক্ত নামাজ জীবনে কামাই দিবেন না। 29শে জানুয়ারি আল্লাহ আবার প্রথম মাহফিল ওয়াদা দিছে, এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেবা। যারা চোখের পানি ফেলাইছেন তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? এই কবরস্থানের জন্য আমার কাছে বলছে, হুজুর কবরস্থানের জন্য কি চাইবেন? মাত্র 2টা মিনিট পরে আমি মাউদ দেব আমার বাইরে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে বলবেন, হুজুর আমার জনম দুঃখিনী মা এখানে শুয়ে আছে, আমার শাহিন ভাইয়ের কাছে আমার থাকবে, আপনার বাবার আমি অনেক ভালোবাসতাম, আপনার বাবার সাথে জীবনে আমি একদিন চা খাইছি, আলহামদুলিল্লাহ বলে। আমি গেছিলাম যে কোনো একটা কাজে, আমি তখন কালীগঞ্জে ছিলাম, আমি যে কোনো একটা কাজে গেছিলাম, দেখছি তখন সে আলেমরে কত ভালোবাসে। অতএব আমি 30টা সেকেন্ড আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, যাদের বাবা নাই, মা নাই, টাকা পয়সা জীবনভর কামাবেন। আমার সবসময় আবুল কালাম বলছে, হুজুর আমরা গরিব মহল্লা, একটু কবরস্থান